The only way to learn mathematics is to do mathematics. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স পড়াতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়ছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায়টি এবং অধ্যায়টির নাম হলো সেট ও ফাংশন। আজকে আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটার নাম হলো কার্তেশীয় গুণজ। তাহলে চলো শুরু করা যাক। কার্তেশীয় গুণজটা কি? সো আমরা এটা বলার মধ্য দিয়ে চলে আসলে কার্তেশীয় গুণজ মানে কি, গুণ একটা কিছু থাকবে, কি একটা গুণ থাকবে না? তো কার্তেশীয় গুণজটা কি? ধরো একটা সেট এবং বি কি দুটি সেট হলে এ ও বি এর কার্তেশীয় গুণজ কি হবে? কার্তেশীয় গুণজ মানে কি? ধরো এস একটা কত, এস একটা হলো গিয়া ধরো কার্তেশীয় গুণজ হবে এই যে a ক্রস b, কি a ক্রস b, এই যে ক্রস দিয়ে আমরা কি বলছি? কার্তেশীয় গুণজ বলছি, কেমন? তাহলে এটা আমরা লিখতে পারবো যে এটা কি জিনিস, এটা কি মিন করে? এটা মিন করে যে একটা সেট না x y সাবজেক্ট x y এটা এমন যেন এর হচ্ছে x টা a এর উপাদান এবং y টা কি b এর উপাদান। খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এটা যে আমরা এর আগে কি করছি যে x সাবজেক্ট x ছিল কি সামথিং না, শুধু x ছিল, শুধু কি ছিল x, কিন্তু এখানে কি x y জোড়া এসে গেছে, কারণ তখন শুধু একটা সেট ছিল, একটা সেটের উপাদানগুলো আমরা বুঝাইছি, কিন্তু এখানে কয়টা সেট? দুইটা সেট, সাথে আমরা একটা সাথে এক করে গুণ করে জন্য কি আমরা এখানে x y চলে আসছে একসাথে। আশা করি বুঝতে পারছো। এটা বলে ক্রমযোগ, আমরা পরবর্তীতে আসতেছি এটাতে কি গুরুত্বপূর্ণ আমি আস্তে আস্তে বলবো যে এটা কিন্তু তোমরা অনেক সম্পর্ক আছে এটার সাথে, অনেক কিছু এই জিনিসের সাথে কার্তেশীয় গুণজের সাথে, ঠিক আছে? তাহলে এটা না, সো ধরো s একটা হলো কি কোনটা? এটা একটা কমন ফর্ম দিব, সাধারণ রূপ, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কেমন হবে সেটটা অথবা গুণজটা কেমন হবে। তাহলে একটা সেট হলো ধরো এটা হলো কি 3 4 আর বিটা হলো কি p q r। এখন আমরা কি করব? ধরো একটা হলো a এর হলো কি x ধরি, b হলো কি আমরা কি ধরি y ধরে। তাহলে আমরা কি হবে? a গুণ a কার্তেশীয় গুণজ b সমান a কত 3 4 ইনটু b কত p q r। এখন আমরা গুণগুলো আমরা কিভাবে করব? এটার গুণগুলো আমরা কিভাবে করব? কেমন দেখো, তাই গুণগুলো হলো তুমি 3 আছে না, 3 দিয়ে সবগুলোকে করে দিবা, একসাথে চলে যাবে। গুণ মানে কি 3 এর সাথে সবগুলো চলে যাবে, আবার 4 থেকে সবগুলো কি চলে আসবে, অর্থাৎ যে x y আকারে x এর সাথে y আসবে, x এর সাথে y আসবে, অর্থাৎ s এর থেকে নাম s, s এর থেকে যাবে y, এভাবে এই ক্রমে আগাবে। হ্যাঁ, তারপরে এভাবে যদি লিখি এই যে 3 সাথে কি আছে p আছে, আবার p এর সাথে কি আছে q আছে, আবার q এর সাথে কি আছে r আছে। তারপর আমাদের এটা বাদ, এখন আছে এটা x সমান 4 4 সাথে আবার কি গুলো আছে না সম্পর্ক করা যায় এগুলোকে, তাহলে কি হয়ে যায় 4 এর সাথে কি আছে p আছে, 4 এর সাথে কি আছে q আছে, আর 4 এর সাথে কি আছে r আছে। কি হয়ে যায়? সম্পর্ক করা যায়। একটা কথা মনে রাখবা যে এই যে a ক্রস b এটা একটা সেট, এটা একটা কার্তেশীয় গুণজের সেট, এজন্য আমরা কি প্রশ্ন লিখে সেট আকারে লিখব, বেলবাইগুলো আমরা সেট আকারে লিখব। তাহলে এগুলো উপাদানগুলো কি উপাদানগুলো কি দেখো, এই যে x y ফর্মে আছে না, এই যে x এর ফর্মে আছে না উপাদানগুলো, আর এর আগে আসলে x ছিল, কিছু শুধু x ছিল যেন আমরা শুধু 1 শুধু একটা করে ছিল, এখানে কি এই যে জোড়া আকার থাকবে x y। ওকে, তাহলে আমাদের বলছে সপ্তাহে কি বলছে যে
প্রথমটা কি x না প্রথমটা x টা এর থেকে আসবে দেখো প্রত্যেকটা 3 3 3 4 4 এই যে 3 4 এগুলা কি এর থেকে আসছে উপাদানগুলো আবার এই যে p q ওই যে y p q r t এগুলা কোথা থেকে আসছে এই যে b থেকে b এগুলা অর্থাৎ একদম সেম টু সেম মিলে যাচ্ছে এর সাথে না তাহলে এবার আমরা কি লিখতে পারি এটা চাইলে অর্থাৎ সকল কার্তেশীয় গুণগুলো কিভাবে লিখতে পারবা এখানে পাঁচটা সদস্য আছে সমস্যা নেই কিন্তু আর থাকলে এটা বলে দিয়ে দিতে হবে হ্যাঁ যেটা 5 থাকতো এখানে আর কি হলো 5p 5q 5r অর্থাৎ এক কথায় এটা বোঝাচ্ছে একটা রিলেশন কি বোঝাচ্ছে একটা s এর সাথে b এর কি রিলেশন s এর সাথে কি b এর রিলেশন দ্যাটস মিন উপাদানগুলো রিলেশন রিলেশনটা কেমন থাকবে প্রথম ধরবে x পরে কি y এই রিলেশনটা কি মেইনটেইন করে চলবে আচ্ছা এখন আসো যে এখানে গুরুত্বটা বলি যে এই জিনিসটা এত করে মনে পড়ে আচ্ছা বলো তো এই জিনিসগুলো কি কোথায় আমরা দেখছো তো মনে হচ্ছে মনে এই জিনিসগুলো এই যে 3p এগুলা তো দেখছো মনে হচ্ছে না হ্যাঁ এক্স্যাক্টলি আমরা কি করছি বলো তো বিন্দু নাম শুনছি আমরা বিন্দু বিন্দু কাকে বলে জানি না আমরা বিন্দু মানে কি যে কোন একটা গ্রাফ পেপারে যদি আমরা একটা স্থানাঙ্ক স্থাপন করি একটা স্থানাঙ্ক 3 4 স্থানাঙ্ক স্থাপন করে যে 3 4 এর এটা 3 4 তখন আমরা কি পাই বিন্দু পাই কি পাই একটা বিন্দু পাই অর্থাৎ কোন একটা কার্তেশীয় তলে কোন একটা কার্তেশীয় তলে যদি আমরা কোন একটা কি পাই স্থানাঙ্ক স্থাপন করি তখন আমরা যা পাই তা হলো বিন্দু কি পাচ্ছি একটা বিন্দু পাচ্ছি তার মানে এগুলো আর বিশেষ কিছু না এগুলো প্রত্যেকটা একটা কি বিন্দু এগুলো একটা বিন্দু অর্থাৎ দ্যাটস মিন এগুলো কি কার্তেশীয় স্থানাঙ্ক এগুলো কি কার্তেশীয় স্থানাঙ্ক এবং এই কার্তেশীয় স্থানাঙ্কগুলা ঠিক আছে কার্তেশীয় গুণজ স্থানাঙ্কগুলো যখন আমরা কি এখানে স্থাপন করব এজন্য এটা কার্তেশীয় তল কার্তেশীয় তলে কি করি আমরা কার্তেশীয় স্থানাঙ্কগুলো কি স্থাপন করি তার মানে দেখো তো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে এইগুলো আসলে আহামরি কিছু না এগুলো আসলে বিন্দু নির্দেশ করে এগুলো কি স্থানাঙ্ক নির্দেশ করে সো আমরা জানতাম যে আসলে শুধু বিন্দুগুলো নিয়ে আমরা এগুলো লিখে দিয়েছি এখানে আগে গ্রাফ পেপার করেছিলাম গ্রাফ পেপারে এগুলো বিন্দুগুলো লিখছি আমরা দেখি অনেকগুলো বিন্দু আসলে গ্রাফ পেপারে লিখে ফেলছি আমরা বিন্দুগুলো একই আমরা চিত্র লিখে ফেলছি বাট বিন্দুগুলো কিভাবে আসে এক্স্যাক্টলি বিন্দুগুলো আসে এই প্রক্রিয়ায় দুইটা সেটের কার্তেশীয় গুণদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে কি আসে এগুলা বিন্দু আছে তাহলে বিন্দু কি আমরা আসে নাই এগুলা দুইটা সেটের কার্তেশীয় গুণজ থেকে আমাদের ওই বিন্দুগুলো কি আসছে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা পুরো মাথায় রাখবা কারণ এগুলো বেসিক যে তুমি যদি বিভিন্ন উপরের কাছে যাও বিন্দুগুলো মানে এখানে মাথায় নিয়ে আসবে যে না আমরা আসলে এই কার্তেশীয় গুণজ থেকে আমার বিন্দুগুলো আসছে অ্যাকচুয়ালি অর্থাৎ আমাদের মূল জিনিসের দুইটা সেট দুইটা কি সেট দুইটা সেটের মধ্যে কিন্তু কার্তেশীয় গুণজ করছি আমরা x থেকে আসছে x এর উপরগুলো একটা সেট থেকে আসছে y এর বাদামগুলো দুইটা সেট না তাহলে এটা আসলে মূল কথা এখন আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কার্তেশীয় গুণজটা আছে না এই কার্তেশীয় গুণজ না বুঝলে তুমি আমরা এর পরবর্তী একটা আছে আমাদের পার্ট আছে এটা হলো ফাংশন রিলেশন অঙ্গ এবং ফাংশন বিশ্বাস করো যে এটার সাথে ওইটা একদম মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ফাংশন অঙ্গটা এই কার্তেশীয় গুণজের সাথে একদম মানে খুব ভালোভাবে কি জড়িত আমরা কি আমরা ক্লিয়ার করব এখান থেকে ক্লিয়ার করে নাও সো যাতে কি পরবর্তীতে তোমাদের সহজ হয়ে যায় বুঝতে বিষয়গুলোকে সো এগুলো না বুঝে যদি ওইভাবে পড়ো তাহলে মাথা বদলে যাবে সবকিছু বুঝবা না পাতা শর্ট বুঝবা না বিষয়টা আসলে কি তাহলে আমরা দুইটা সেটের মধ্যে আমরা কি অবশ্যই কি যে কোনো দুইটা সেটের মধ্যে কার্তেশীয় প্রস্তুতি করে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ যেমন ধরো আমি আরেকটা করি তাহলে কার্তেশীয় গুণজ মানে কি যে দুইটা সেটের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করব উপাদানগুলোর সাথে কিসের মাধ্যমে কার্তেশীয় গুণজের মাধ্যমে এবং এটা হবে এই ফর্মুলায় ঠিক আছে তার মানে কি এই যে x y রিলেশন বলছি এখানে আমরা একটা কি রিলেশন বলছি এগুলো আমরা বিস্তারিত কথা বলবো কোথায় গিয়ে অন্য এবং রিলেশনে কি আমরা এটাকে পুরো পোস্টমর্টম করে ফেলবো আমরা পোস্টমর্টম যেটাকে বলে আচ্ছা তাহলে ধরো আমি একটা সেট দিলাম দুটো সেট একটা সেট 1 2 3 একটা বি একটা সেট ধরো আমি নিলাম কত 1 2 অথবা 4 5 নাও 4 5 সো তুমি যদি বলে যে a + b কত হবে অর্থাৎ
দুইটা সেটের কার্তেশীয় ক্লোজের সেট নির্ণয় করো তখন কি হবে তাহলে এটা সেটটা কি হবে এই যে এর হাতে এই দুইটা মানে আমি এই সেটগুলো 1 2 3 10 ঠিক কত 4 5 ওকে তাহলে এটা কি হবে তো দেখো তো এই যে এটা হাতে দুইটা দেখো তো দুইটা দেখি দুইটা মানে x এবং y এই সেটগুলো কি আমরা y ধরবো এগুলো কি ধরবো আমরা x কল্পনা করে নিব তাহলে এই 1 থেকে আসবে 4 আসবে 1 4 এটা একটা সেট সবটা কি সেট তারপর কি 1 4 আছে 1 তারপর 5 আছে 1 5 তারপর 2 4 এই যে 1 এর কাজ শেষ দুইটা শেষ তারপর 2 2 4 তারপর 2 5 2 5 তারপর 3 আছে 3 4 তারপর 3 5 3 5 তাহলে ওই দেখেন ফার্স্ট ব্র্যাকেট আপনি পাবেন ঠিক অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট কারণ এগুলা কি বলছে ক্রমযুগ কি বলছে এগুলা মানে ক্রমযুগ এগুলো সবগুলো পড়বো সামনে সামনে এগুলো ক্রমযুগ বলা হয় তাই যে আমরা ধরে ফেললাম যে কোনো দুইটা সেটের কি কার্তেশীয় ক্লোজের সেট বের করে ফেললাম মানে এগুলো ক্রমযুগ বুঝতে পারছো এগুলো তোমরা কি যে কোনো সেটের বের করে ফেললাম অর্থাৎ প্রথমটা সাথে দুটো করে দিবা অ্যাড করে দিবা পরটাতে পরটা এবং অবশ্যই মাথায় রাখবা যে তুমি যে এই কর্মযোগগুলো লিখবা অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হবে কর্মযোগগুলোকে আমাদের মনে করে পাওয়ার সেট মানে কি ছিল আমাদের যে উপসেটগুলো সেট এই এরকম বলছিলাম যে 2 ঠিক আছে 3 4 যে অনেকগুলা উপসেটের সেট বলা হয় পাওয়ার সেট কি বলা হয় পাওয়ার সেট আবার অনেকগুলা কি ক্রমযোগের সেট বলা হয় কি আমাদের কার্তেশীয় ক্লোজ সেট তো একটা মধ্যে কি হবে সবগুলো উপাদান কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে কারণ এগুলো সেট বলছে ভিতরগুলো কি সেট আর এগুলো কি ক্রমযোগ দুটো ভুলাই হবে না কখনো দুটো কি কখনো ভুলিয়ে যাবে না যেমন তুমি এটা যদি লেখো যে একটা সেট হ্যাঁ পাওয়ার সেট বা শক্তি সেট বাকি শক্তির মান কি p of f ধরো একটা ধরে শক্তির দুই হবে কি হলো 1 1 2 ধরো একটা সেট 2 3 ঠিক আছে 3 4 এই এগুলো না দেখি পার্ট কার্তেশীয় গুণক সেট কার্তেশীয় গুণক সেট ঠিক আছে এটা কি হবে এটা হবে 1 2 2 3 3 4 অর্থাৎ কার্তেশীয় পাওয়ার সেট বা শক্তি সেট তুমি ভিতরে সেটগুলোকে সেটা কেন লাগবা দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা পড়ে একটা সেট অবশ্য কিন্তু ভিতরে সেটগুলোকে দুটো সেট কিন্তু এজন্য কি দ্বিতীয় বন্ধনী হবে কিন্তু কার্তেশীয় গুণকের ভিতরে গুলো কোনো সেট না কোন কি না সেট না এগুলো হলো ক্রমযুগ এগুলো কি ক্রমযুগ সো এগুলো আমরা ভুলাই ফেলবো না যে কার্তেশীয় লেখার সময় কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব মানে ভিতরে গুলোকে আলাদা করার জন্য আর শক্তি ক্ষেত্রে কি অবশ্যই দ্বিতীয় বন্ধনী কারণ এগুলো সেট এগুলো কি ভিতরে গুলো কি প্রত্যেকটা কি উপসেট কি উপসেট কিন্তু এগুলো কি না কোনো সেট না এগুলো হচ্ছে একটা ক্রমযুগ রিলেশন সম্পর্ক হচ্ছে রিলেশন x এবং y রিলেশন সো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখবা যাতে কখনো ভুলাই ফেলবা না তুমি জাস্ট এখানে যদি দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও কার্তেশীয় গুণকের জন্য ম্যাথ কাটা যাবে আবার এখানে যদি প্রথম বন্ধনী দিয়ে দাও তোমার ম্যাথ কাটা অর্থাৎ যেটা এটাই কি তোমাকে এখানে দিতে হবে আশা করি বুঝতে পেরেছো সো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী টপিকে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম